হ্যালো। আজকে আজকে যে ক্লাসটা আমি নিতে যাচ্ছি এটা হচ্ছে স্পোকেনের डे 5 ए क्लास। स्पोकेन डे 5 का क्लास। देखो স্পোকেন ক্লাসে আমি আগেও বলেছিলাম যে আমরা টেন্সটাকে খুব একটা প্রায়োরিটি দেব না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাক্যের শেষে যে লক্ষণগুলো থাকে সেই लक्षणগুলো देखेई আমরা কিন্তু सेंटेंस बनाबो। सेंटेंस बनाने के पहले हम लोगों को देखना पड़ेगा जे वर्ब का अंत में वर्ब का साथ ऐसा कुछ वर्ड, ऐसा कुछ लक्षण रहता है जिसको देख के हम लोग बिना टेंस फार्मूला यूज करके हम लोग सेंटेंस बना सकेंगे। तो ऐसा ही कुछ टॉपिक लेके आज हम चर्चा करने वाले हैं। मेरे क्लास शुरू से हम बोलते आ रहे हैं जो मेरे क्लास मिक्सिंग वीडियो होगा, यानी हिंदी भाषी के लिए हिंदी में भी बोलने का कोशिश करूँगा और बांगालीদের জন্য বাংলাতেও কিন্তু আমি বলবো বা বলছি। দেখো আমরা সাধারণত বলি যেমন আমি পড়াচ্ছি, সে আসছে, মা রান্না করছে, বাচ্চাটা স্কুল যাচ্ছে, বৃষ্টি পড়ছে। এই যে छे छी छ, हाँ हिंदी में अगर बोलेंगे तो बोलना पड़ेगा बारिश हो रही है, बच्चा स्कूल जा रहा है, मम्मी खाना बना रही है, सर जी क्लास में पढ़ा रहे हैं। এই যে সেন্টেন্সগুলো এগুলোকে আমরা কোন ফর্মুলা ইউজ করে লিখতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মুলা সেগুলো ইউজ করে আমরা লিখতে পারবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে সাবজেক্ট অনুসারে এম কিংবা ইজ কিংবা আর, আই থাকলে এম, উই থাকলে আর, ইউ থাকলে আর, হি সি বা কোনো নাম থাকলে ইজ, আর তারা বা তাহারা থাকলে আর হয়, মানে দে থাকলে আর হয়। এটাই সাধারণত নিয়ম। কিন্তু আজকের ক্লাসে যেটা মেন বিশেষত্ব যে ঠিক এই ছে ছি ছ অন্যান্য সেন্টেন্সেও যখন থাকে কিন্তু টেন্সটার পরিবর্তন হয়ে যায়। যেমন একটু আগেই বললাম যে আমি পড়াচ্ছি, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি বলে দিই আমি যে আমি 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, তখন কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাতে লেখা যাবে না। তো তখন যে ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে আমি 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, যে ধরে বা যাবত, আমি 1 ঘন্টা যাবত পড়াচ্ছি, मैं 1 घंटा से पढ़ा रहा हूँ। এই যে 1 ঘন্টা ধরে, এটার জন্য তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এই 1 ঘন্টা ধরে এর জন্য লাগাতে হবে ফর 1 আওয়ার। কিন্তু যদি আবার এই 1 ঘন্টাটা যদি আমি একটা পারফেক্টলি টাইম বলে দিই, আমি দুপুর 2টো থেকে পড়াচ্ছি, আমি সকাল থেকে পড়াচ্ছি, তখন কিন্তু ফর বসবে না, তখন কি বসবে? সেন্স বসবে। তাহলে একটা সোজা কথা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো টাইম মেনশন থাকবে না, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা সেটাতে টাইম মেনশন থাকবে। এটা হচ্ছে মেন তফাৎ। আজকের ক্লাসে কিছু এক্সাম্পল বা উদাহরণ দেখাবো যেগুলোতে আমি এইগুলোকেই চর্চা করব। তো চলো একবার আমরা বোর্ডে যাই।
দেখো এখানে লেখা আছে স্পোকেন, अर्थात आज के क्लास का स्पोकन डे 5। ऊपर में लिया हुआ है डिफरेंस बिटवीन प्रेजेंट कंटिन्यूअस एंड प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस। नीचे কিছু एग्जाम्पल আমি লিখে রাখলাম। আমি লিখছি, আমি 1 ঘন্টা ধরে লিখছি, আমি সকাল থেকে লিখছি। এটা হচ্ছে তফাৎ। দেখো এখানে আমি লিখছি, এখানে কিন্তু কোনো রকম কোনো সময় উল্লেখ নেই। এখানে দেওয়া আছে আমি 1 ঘন্টা ধরে লিখছি, এখানে একটা সময় আছে কিন্তু নির্দিষ্ট সময় নেই। নির্দিষ্ট সময় মানে আমি 2টো থেকে 3টে, না 3টে থেকে 4টে, না 12টা থেকে 1টা, এই ধরনের কোনো সময় উল্লেখ নেই। কিন্তু 3 নম্বরটা কি আছে, আমি সকাল থেকে লিখছি, এখানে একটা সময়ের উল্লেখ আছে, অর্থাৎ পয়েন্ট অফ টাইম আছে। আর এই 2 নম্বরটা কি ছিল, পিরিয়ড অফ টাইম। তাহলে যেখানে পিরিয়ড অফ টাইম থাকবে সেখানে ফর লাগাবো, যেখানে পয়েন্ট অফ টাইম থাকবে সেখানে সিন্স লাগাবো। বোঝা গেছে? দেখো এবারে আমি হিন্দিতে বলছি, লেখা আছে বাংলায় আমি লিখছি। हिंदी में अगर बताऊंगा तो बोलना पड़ेगा मैं लिख रहा हूं। ये कंटिन्यूअस टेंस है, तो आई के लिए क्या होता है, देखो इसका आंसर हम नीचे लिख रहे हैं। 1 नंबर इंक सूख गया लगता है। हाँ तो देखो आमी लिखची, मैं लिख रहा हूं, इसका आंसर यहां लिख रहा हूं, क्या होगा, तो आई के लिए मैं के लिए आमी आमी जो ना आई पूछलो, আমি আগে বলেছি আয়ের পরে কি হয়, এম হয়, আই এম। তবে লিখছি, লেখায় যে কি হয়, রাইট, WRITING। তাহলে আমি লিখছি আই এম রাইটিং। नंबर 2 देखो, আমি 1 ঘন্টা ধরে লিখছি, मैं 1 घंटा से लिख रहा हूं। यहाँ टाइम मेंशन है लेकिन पॉइंट ऑफ टाइम नहीं है, पीरियड ऑफ टाइम है, तो इसका फॉर्मूला अलग हो जाएगा। क्या होगा, देखो आई के जगह आई होगा, यहाँ बैठेगा हैव बीन, HAVE, हैव BEEN, बीन, आई हैव बीन, फिर हो जाएगा राइटिंग, WRITING। 1 घंटा से, तो फॉर एन HOUR, I have been writing for an hour। 1 घंटा से लिख रहा हूं। यह 3 नंबर में क्या है, আমি সকাল থেকে লিখছি, मैं सुबह से लिख रहा हूं। इसका फॉर्मूला भी सेम रहेगा, माने 2 नंबर जैसा ही होगा, लेकिन थोड़ा सा चेंज, यहाँ फॉर लगाए हैं और यह क्या हो जाएगा, सिंस हो जाएगा। तो आंसर क्या होगा, आई, फिर हैव बीन, फिर होगा राइटिंग, WRITING, फिर क्या बोले, सिंस, SINCE, सिंस मॉर्निंग, MORNING। तो ये हुआ डिफरेंस। आशा करता हूं समझ में आया होगा। जहां टाइम का जिक्र नहीं होगा, टाइम का मेंशन नहीं होगा, उसको हम लोग सीधी सी बात यह है, प्रेजेंट कंटिन्यूअस टेंस का फॉर्मूला यूज करेंगे, अर्थात सब्जेक्ट, उसके बाद एम अथवा इज अथवा आर, फिर वर्ब का साथ ING लगा देंगे, जैसे राइट, राइटिंग हो गया, प्ले अगर रहेगा तो प्लेइंग हो जाएगा, डू रहेगा तो डूइंग हो जाएगा। लेकिन जब टाइम मेंशन कर देगा तो उसको प्रेजेंट कंटिन्यूअस टेंस का फॉर्मूला में नहीं लिखा जाएगा। उसको लिखने के लिए क्या करना पड़ेगा, प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस का जो फॉर्मूला है उसमें लिखना पड़ेगा। उसका फॉर्मूला भी हम लिखा देंगे। प्रेजेंट कंटिन्यूअस टेंस का फॉर्मूला देखो यहाँ लिख देते हैं। पहले क्या होता है, पहले सब्जेक्ट को लगाना पड़ता है, फिर एम, इज अथवा आर, तीनों में से एक ठो, प्लस V1 के साथ ING। यह हुआ फॉर्मूला। सब्जेक्ट एम अथवा इज अथवा आर, तीनों में से एक ठो, फिर वर्ब 1 के साथ ING।
और ये जो 2 नंबर और 3 नंबर, इसका फॉर्मूला क्या है? इसका फॉर्मूला होगा सब्जेक्ट, इसके बाद हैव बीन अथवा हैज बीन, फिर वर्ब के साथ आईएनजी, फिर बाकी जो रेस्ट ऑफ सेंटेंस মানে সেন্টেন্সের বাকি অংশটা। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটোর মধ্যে তফাৎ কিন্তু আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, तो ऐसा करते हो समझ में आया है। एक तो और एग्जांपल बता रहा हूं, ठीक है, इसको मिटा देता हूं। हाँ देखो আরেকটা एग्जांपल আমি নিয়ে এসেছি। আমি খেলছি, আমি 1 ঘন্টা ধরে খেলছি, আমি সকাল থেকে খেলছি। তো একই প্রসেসে হবে। আমি খেলছি, এটা কি হবে? আমি খেলছি, তো খেলার ইংরেজি কি হয়? প্লে। তাহলে কি হবে? আই एम प्लेइंग, PLAYING। 2 নম্বরটা কি হবে? আমি 1 ঘন্টা ধরে খেলছি, 2 নম্বরটা হবে আই, তাহলে সময় উল্লেখ করা আছে মানে হ্যাভ বিন বসবে, হ্যাভ বিন, তারপরে হবে প্লেইং, PLAYING। 1 ঘন্টা ধরে, 1 घंटा से, तो फॉर 1 HOUR आवर। नंबर 3 में क्या है? मैं सुबह से खेल रहा हूं, सेम होगा आई हैव बीन प्लेइंग, PLAYING। फिर यहाँ सिंस बैठेगा SINCE, सिंस मॉर्निंग, MORNING। क्लियर हो गया? अब मान लो ये आई, ये আমি, এই যে আমিগুলোকে বাদ দিয়ে যদি আমরা করি, যেমন আমরা খেলছি, ধরো এটা আমরা করে দিলাম, আমরা, আমর একা, এটাও ঠিক তাই করলাম, আমরা, এটাও ঠিক তাই, আমরা, মানে হিন্দি में अगर बोलेंगे तो हम लोग, আমরা খেলছি, তাহলে এটা কি হবে? তাহলে এখানে এই যে আয়ের জায়গাতে কি হয়ে যাবে? আয়ের জায়গাতে উই হবে। কিন্তু যখনই আমি উই করে দেব তাহলে তখন হবে উই, তাহলে কিন্তু এম হয় না, উই তাহলে কি হয়? আর হয়। তাহলে এটা উই, ARE, আর। তাহলে আমরা খেলছি, উই আর प्लेइंग। हम लोग खेल रहे हैं, वी आर प्लेइंग। हम लोग 1 घंटा से खेल रहे हैं, तो क्या होगा? यहाँ हो जाएगा 2 नंबर में we have been playing for 1 hour। 3 नंबर में আমরা সকাল থেকে খেলছি, हम लोग सुबह से खेलते आ रहे हैं, तो यहाँ क्या हो जाएगा? यहाँ भी हो जाएगा we have been playing since morning। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলো বানিয়ে আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো স্পোকেন করতে পারি। তবে তোমাদেরকে এর জন্য প্রথমে কি দরকার? তোমাদের কাছে কিছু ভার্বের স্টক চাই। যেমন গো মানে যাওয়া, কাম মানে আসা, প্লে মানে খেলা করা, রাইট মানে লেখা, রিড মানে পড়া, স্লিপ মানে ঘুমানো। এরকম যত ভার্ব তোমার কাছে স্টক থাকবে তত তোমার সেন্টেন্স কিন্তু করতে সুবিধা হবে। তাহলে তোমাদেরকে সবচেয়ে প্রথমে কি করা দরকার আছে? ভার্বকে স্টক করতে হবে এবং এই ফর্মুলাকে ইউজ করে একটা সেন্টেন্সকে দিয়ে অনেক সেন্টেন্স তোমরা কিন্তু বানাতে পারবে। আমি একটা ছোট্ট করে বলে দিই। মনে করো তুমি 10টা ভার্ব নিলে, একটা কাগজে লিখলে 10টা ভার্ব। এবার ধরো তুমি আই এম একটা সেন্টেন্স শুরু করছি, আই এম গোয়িং, আই এম প্লেইং, আই এম রাইটিং, আই এম সিঙ্গিং, I am sleeping, I am driving, I am talking। এই আই দিয়ে তোমরা 10টা সেন্টেন্স বললে বা 10টা সেন্টেন্স লিখলে। ঠিক আইটাকে বাদ দিয়ে দাও, উই, উই আর, উই থাকলে কিন্তু এম হয় না, আর হয়। উই আর প্লেইং, উই আর টকিং, উই আর স্লিপিং, উই আর রানিং, উই আর রিডিং, উই আর সিঙ্গিং। এই ধরনের 10টা সেন্টেন্স, মানে আই দিয়ে তুমি 10টা করলে, উই দিয়ে 10টা করলে, ইউ দিয়ে 10টা করলে, হি দিয়ে 10টা করলে, সি দিয়ে 10টা করলে, দে দিয়ে 10টা করলে, তার মানে তুমি কিন্তু 6 × 10 =
60টা সেন্টেন্স লেখা শিখে গেলে। তোমার যদি ভার্ব 20টা স্টক থাকে তাহলে তোমার এখানে 20 ইন্টু 60, সরি 20 ইন্টু 60 2, তাহলে তোমার কত হচ্ছে 20 ইন্টু 2 না, 20 ইন্টু 6, মানে 120টা সেন্টেন্স তোমার কিন্তু তৈরি হয়ে যাবে। তোমার যদি 50টা ভার্ব স্টকে থাকে তাহলে 50 ইন্টু 6 মানে 300টা সেন্টেন্স তুমি খুব ইজিলি 1 মিনিটে শিখে যাচ্ছ। তাহলে এইভাবে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে, যত ভার্ব স্টকে থাকবে, তত তুমি সেন্টেন্স খুব সহজে বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাসটাতে নিশ্চয়ই তোমরা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে ডিফারেন্স সেটা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দিই, যখন সময়ের উল্লেখ থাকবে তখন কিন্তু হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, আর যখন সময়ের উল্লেখ না থাকবে তখন এম ইজ আর বসবে। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেখানেও আইএনজি লাগবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেখানেও কিন্তু আইএনজি লাগবে, মানে আইএনজি কন্টিনিউয়াস টেন্সেও লাগবে আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও লাগবে। তফাৎ শুধু এটা, যেখানে সময় উল্লেখ থাকবে না সেখানে এম ইজ আর, যেখানে সময় উল্লেখ থাকবে সেখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন। হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে ভার্বের 4 নম্বর অর্থাৎ V1 এর সাথে আইএনজি। আশা করি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, ফলপ্রসূ হয়েছে, বুঝতে পেরেছো। এরকম ক্লাস তোমরা কিন্তু রেগুলারলি পেয়ে থাকবে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি।